এখন যে সংকট শুরু হয়েছে, যদি এখন আমরা ঐক্যবদ্ধ হয়ে যদি জমিয়তের পতাকা তলে না আসি, তাহলে ক্রমশ আমরা ধ্বংসের দিকে এগিয়ে যাচ্ছি। কেমন করে? একটা ছোট উদাহরণ দিই আমি। দেখেন, 750 খ্রিস্টাব্দে যখন আব্বাসী খিলাফত প্রতিষ্ঠা লাভ করলো, 500 বছর তার পৃথিবীতে যে অবদান রেখেছিল জ্ঞান, বিজ্ঞান, শিক্ষা, সভ্যতা, সংস্কৃতিতে, এটা টিকে থাকতে পারলো না। একমাত্র কারণ ছিল অনেক, একমাত্র কারণ ছিল। তার পাশাপাশি আবার স্পেনে যে ইসলামিক সভ্যতার বিকাশ ঘটলো, এটাও টিকে থাকতে পারলো না। একমাত্র কারণ অনেক। ঐক্যতার একটা সূত্র আমাদের কাছে, মজবুত সূত্র আছে, সেটা হচ্ছে কোরআন এবং সহিহ সুন্নাহর আলোকে যে জীবন করা, এটা পরিষ্কার আমাদের কাছে। এই সমস্ত পৃথিবীর মানুষ কিন্তু বুঝতে পেরেছে, এবং আপনারা অবাক হয়ে যাবেন, ইউরোপে, আমেরিকাতে, বহু জায়গাতে অসংখ্য মানুষ এদিকে ফিরে আসছে। কারণ কবর পূজা আর ব্যক্তি পূজা আর শিক্ষাতে নাই যে সমস্ত বিশাল বিষয়গুলো রয়েছে, বেদাতের যে বিষয়গুলো রয়েছে, এগুলো মানুষ উপলব্ধি কাজ করছে। কারণ দিন মানতে হলে, দিনকে আল্লাহ তাআলার কাছে কবুলিয়ত পর্যায়ে নিয়ে আসতে হলে ডেফিনেটলি আপনার কোরআনের সহিহ সুন্নাহর আলোকে আসতে হবে। এটা কোনো ব্যর্থই নেই। এটা ক্ষেত্রে এটা ছাড়া কোনো কিছু ভাবেন, ইবাদতই হবে, কিন্তু তার কোনো বদলা আসবে না। তখনই কথা আমি বলছিলাম যে ইবাদত করতে হলে কোরআন ও সহিহ সুন্নাহর আলোকে হতে হবে। আলহামদুলিল্লাহ, এই একটা চমৎকার প্ল্যাটফর্ম ছিল আমাদের জমি করা জানিস। এখন আমাদেরকে আমাদের সম্পদ নিয়ে, আমাদের সময় নিয়ে আমাদেরকে সম্পৃক্ত এগিয়ে আসতে হবে। পিছনে থাকার সুযোগ নেই। নইলে যে অবস্থা চলছে, প্রথমত বিধর্মীরা, যারা অনুসারী বা অন্য ধর্মের যারা অনুসারী, তারা ইসলামকে তারা চিপে ধরেছে, আর ওইগুলো তারা প্রভাবিত হয়ে মুসলমানরা ইসলাম মানাটাকে কঠিন মনে করছে। আমি সভাপতি মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করছি যে তাজিকিস্তান হচ্ছে 96% মুসলমান, অথচ সেই দেশে আইন পাস হচ্ছে যে হিজাব পরা যাবে না, ঈদের নামাজ পড়া যাবে না। এটা নাকি বিদেশের সংস্কৃতি। ইন্নালিল্লাহ, কি অবস্থা! কারণ প্রভাবিত কেন হয়েছে? এই অমুসলমানদের তার প্রভাবিত হয়ে ইসলাম মাত্র তার লজ্জা বোধ করছে। বলতেন আমাকে বলতে লজ্জা লাগছে, আখ্যাত বলছিলেন জাহেলুল হাদিস কথাটা পরিচয় দিতে কষ্ট পাচ্ছে, তারা আসছে না, তো দেখতেছি তো আসতেছে না। কিন্তু সম্মানিত সুধী মণ্ডলী, আসার সুযোগ এসেছে, আসার প্রয়োজন এসেছে। আসার জন্য আপনাকে যখন না আসেন, তাহলে আপনার ধীরে ধীরে আপনাকে যেতে হবে, এবং সে পথটা হবে জাহান্নামের। এই জন্য আমি চাচ্ছি, আমি অনুরোধ করতে চাই, বাংলাদেশ জমিয়ত আহলে হাদিস শুধু বাংলাদেশে নয়, সারা পৃথিবীতে বিভিন্ন নামে কাজ করছে। আমি আশা করছি যে ঠাকুরগাঁও জেলা জমিয়ত আহলে হাদিস তার নিজের পরিচয় নিয়ে, নিজের আগ্নিকে এই জমিয়তকে শক্তিশালী করার জন্য তার এগিয়ে আসবে, এবং এটি হবে আমাদের কাম্য। আল্লাহ তাআলা জালালুহু আমাদের জন্য জমিয়তের বোঝা, জমিয়তের পতাকা তলে এসে জমিয়তের যে পরিহিত কর্মকাণ্ডগুলো রয়েছে, সেগুলোকে সাথে এগিয়ে যাওয়ার এই প্রত্যাশা ব্যক্ত করে আমার বক্তব্য শেষ করছি। সালামু আলাইকুম।